মর্নিং এভরিওয়ান, ইনফ্লুয়েন্সার আদ্বিকা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো এটা ডিসেম্বরের 2024 ছিল। শ্যুটের জন্য আমি বেরিয়েছিলাম আমার স্টুডিও থেকে সব কিছু রেডি করে নিয়ে। তো আমার একটা শ্যুট অনেক দিন আগে হয়ে গেছে ওটা, তো আমি এতদিন পরে আমি এটা এডিট করতে বসেছি। তো একটা শ্যুটে অ্যাকচুয়ালি কী হয়, 30 সেকেন্ড কি 1 মিনিটের মানে শ্যুটের জন্য, সেটাই তোমাদের কাছে দেখাবো। তো সকাল সকাল উঠে আমি একদম সব কিছু রান্নাবান্না মানে সেরে নিচ্ছিলাম, কারণ আমার হাতে আর টাইম ছিল না। যদিও আমি রান্নাটা করতাম না যদি মা থাকতো, কিন্তু আমার মা ছিল না বলে আমাকে সব কিছু নিজে হাতে করতে হয়েছিল ওই দিনকে। মানে খুব চাপ হয়ে যায় যেদিনকে শ্যুট থাকে, সেদিনকে যদি এই কাজগুলো পড়ে যায় তাহলে কিন্তু ভীষণ চাপ হয়ে যায়। তো যাই হোক করতে হয়েছিল, কারণ বাড়ির সবাই খাবে, যেই কারণে সকাল সকাল উঠে আমাকে কিন্তু রান্নাটা করে নিতে হয়েছিল। বেসিক্যালি আমার যে শ্যুটগুলো করা হয় সেগুলো বাইরে গিয়েই করি, বাড়ির মধ্যে কোনো আমার শ্যুট হয় না। তো সেইবারে এতটাই তাড়াহুড়োর মধ্যে আমরা শ্যুটটা করেছি, তো কোথাও যে আমরা স্টুডিও রেন্ট নেবো বা কোথাও বাইরে গিয়ে করব না, আমার সময় ছিল না, আমার যে ভিডিওগ্রাফার আছে তার সময় ছিল। তো যেই কারণে আমাদের এই বাড়ির উঠোনটা যেটা দেখতে পাচ্ছ বেড়া দিয়ে পুরো ঘেরা আছে, এখানেই আমরা পুরো শ্যুটের জন্য পুরোপুরিভাবে অ্যারেঞ্জ করেছিলাম। তো সেটা দেখতে পাবে তোমরা। আমার ভাই আমাকে ভীষণভাবে হেল্প করেছিল ওই যে ব্যাকগ্রাউন্ডগুলো লাগানোর জন্য। এই যে দেখতে পাচ্ছ শ্যুটের জন্য পুরোপুরিভাবে আমরা কিন্তু রেডি করেছিলাম। ভাই, তারপরে বাবাও ছিল, কিন্তু আমার মা মানে আমার ঘুরতে গিয়েছিল কোনো একটা জায়গাতে মায়ের সব বান্ধবীদের সাথে। তো যেই কারণে একটু আমার চাপ হয়ে গেছিলো, মা থাকলেও একটু হেল্প করে দিত। আর এই যে আমাদের বাড়ির বিড়াল টুনটুনি, সব সময় শ্যুটের সব প্রত্যেকটা মুহূর্ত দেখে গেছে যে কী কী হয়েছে না হয়েছে। তো এগুলো সব সেট আপ করা হচ্ছিলো। যে স্ট্যান্ডগুলো থাকে সেই স্ট্যান্ডগুলো আমাকে না অনেকে অনেকজন জিজ্ঞেস করে যে এই শ্যুটগুলো তুমি কেন করো। আমি কিন্তু আরও একটা প্রফেশনের সাথে যুক্ত, আমার নিজস্ব মেকওভারের স্টুডিও আছে যেখানে আমি স্টুডেন্ট ক্লাস করাই, ঠিক আছে, নানান ধরনের সার্ভিস দিই। তারপরেও আমি নিজের জন্য এই জিনিসটা করি, মানে শ্যুটের ব্যাপারটা। তো আমি এটা জানি না কাউকে আমি বলতে কখনো পারবো কি না কেন আমি শ্যুটটা করি। আমার সত্যি কথা বলতে আমার ভিডিও বানাতে ভীষণ ভালো লাগে, আর এটা কেন করছি সেটা না হয় ক্রমশই প্রকাশ্য, সেটা আস্তে আস্তে তোমরা বুঝে যাবে। আমি যখনই টাইম পাই আমার এই শ্যুটগুলো কিন্তু আমি করতে থাকি, যেটা আমার এই প্রোফাইলের মধ্যে সব কিছু আমি দিই। আর আমার মেকওভারের প্রোফাইল যেটা আছে সেটা সম্পূর্ণ আলাদা, যেখানে আমি আমার মডেলদের নিয়ে শ্যুট করি। সেখানে আমাকে তোমরা খুব একটা বেশি দেখতে পাবে না, খুব কম। আর এই শ্যুটেরগুলো আমি আমার এই সব জায়গাতে রাখি, যেমন ইনফ্লুয়েন্সার আদ্বিকা চ্যানেলে তোমরা দেখতে পাচ্ছ, আর আদ্বিকার রিয়েল প্রোফাইলে তোমরা দেখতে পাও, যেটা আমার ইনস্টাগ্রাম প্রোফাইল। ওকে, তো ওখানে শুধুমাত্র তোমরা আমাকেই দেখতে পাবে। তো অনেকেরই প্রশ্ন থাকে, তো যাই হোক তাদেরকে আমি কাজ দিয়ে উত্তরটা দেবো যে কেন আমি নিজের এই শ্যুটগুলো করি, ভালো লাগে। এটা হচ্ছে লালটুস, আরও আছে মুড়ো আছে, সোহাগী আছে, সোহাগীর সব ছেলেমেয়েরা আছে। কিন্তু জানি যখন শ্যুট করবো তখন সবাই সামনাসামনি সবাই এসে এরকম বসে পড়বে জায়গাতে, তাই তো লালটুস নট ইন্টারেস্টেড। আর এই যে আমার ভাই ডগ লাভার, এটা হচ্ছে লালটুস। মানে এত জ্বালাতন করছিল, লাস্টকে কোলে তুলে তুলে ইপাশ ওপাশ করা হচ্ছিল। আরেকজন আছে মুড়ো, ওর সাথে একদম পটে না, খালি মারামারি করবে। তো এই হচ্ছে আমাদের পুরো শ্যুটের একদম লোকেশনটা। তারপর আমি মেকআপে বসে গিয়েছিলাম। ওকে, তো এই যে এটা আমার সব থেকে পুরনো স্টুডিও, আমার বাড়ির মধ্যেই আমার স্টুডিও ছিল। তো এখন ওটা অফিসিয়ালিভাবে আমরা বাইরে করে নিয়েছি। তো এই দুটো হচ্ছে আমার স্টুডেন্ট, টোটাল 3জন স্টুডেন্ট আমার এসেছিলো আমাকে একটু হেল্প করার জন্য। মেকআপটা আমি পুরোপুরিভাবে করে নিয়েছিলাম, আর হেয়ারটা সত্যি কথা বলতে সেরকমভাবে নিজের হেয়ার নিজে করা যায় না, যেই কারণে আমি ওদেরকে ডেকেছিলাম যে একটুখানি আমার হেয়ারটা তোমরা অ্যাসিস্ট করে দিও। তো ওরা আমাকে ভীষণভাবে হেল্প করেছিল। ওরা পুরো মানে শ্যুটের মোটামুটি কিছুক্ষণ পর্যন্ত ওরা ছিল, যখন আমার শ্যুট স্টার্ট হয় ওরা ছিল। তারপরে যেহেতু আমার শ্যুটটা অনেক রাত হয়ে গেছে হতে হতে, মানে মোটামুটি আমাদের 11টা মতন বেজে গিয়েছিলো শ্যুটটা শেষ হতে হতে, তো ওরা অতক্ষণ ছিল না, ওরা মোটামুটি 8টা পর্যন্ত ছিল। যেটা বলছিলাম সেটা হচ্ছে একটা প্রপার শ্যুট, মানে এই যারা রিলস শ্যুট এখন করে, প্রপার যারা শ্যুট করে তাদের কিন্তু এরকম সবাই টিম ওয়ার্কই করে। তো আমিও সেম জিনিস চেষ্টা করি করার, যাতে ঠিকঠাক যাতে ড্রেস থাকে, ঠিকঠাক যাতে লুক থাকে, যাতে আমি ঠিকঠাক পারফর্ম করতে পারি। জানি না কতটা কি পারফর্ম করতে পারি, তবে চেষ্টা করি যাতে তোমাদের ভালো লাগে, যাতে তোমাদেরকে এন্টারটেন করতে পারি, এইটুকুই। আর সবথেকে বড় কথা হচ্ছে মেকআপ তো আমার ভীষণ ভালো লাগে, নিজেও সাজতে ভালোবাসি আর সবাইকে সাজাতেও ভালোবাসি। মানে আমার বলতে গেলে দুটো প্রফেশন, ঠিক আছে। ওই যেটা হয়, একটা নিজেকে নিয়ে আমি শ্যুট করছি, আর একটা হচ্ছে অন্যকে নিয়েও আমি শ্যুট করি। তো তোমরা যারা আমার প্রোফাইলে আছো আশা করছি সেই জিনিসগুলো জানো, তবে প্রোফাইলগুলো আমার আলাদা আলাদা, প্রত্যেকটা ক্যাটাগরি আলাদা থাকে আমার। তো এই যে শ্যুটগুলো করি, শ্যুটগুলোর পেছনে মানে সত্যি কথা বলতে মানে সারাটা
দিনই চলে যায় বলতে গেলে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ মেকআপ করছি, এই যে পুরো সেট আপ রেডি করছি, মানে তোমরা তো এই জাস্ট 10 মিনিটের ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু সারা দিনের পুরো আমার চলে যায়। তারপরে ফটোগ্রাফার আসে, ভিডিওগ্রাফার আসে, তারা এবার তাদের মতন শ্যুটগুলো করে, তো করতে করতে পুরোটা দিন, তারপরে তো এবার সে এবার এডিটিং করে। তো এতগুলো জিনিস, জানি না কি হবে না হবে ইন ফিউচার, তবে চেষ্টা করব তোমাদের কাছে যাতে সবার কাছে যাতে পৌঁছাতে পারি আমাদের এই সব শ্যুটগুলো নিয়ে, আর এই বিটিএসগুলো রাখা, কারণ তোমরা বিটিএসগুলো দেখতে ভালোবাসো। আর এই যে দেখতে পাচ্ছ ধোঁয়া দেওয়া হচ্ছে, তো প্রডিউসারের বাজেট খুব অল্প, ঠিক আছে, টাকা পয়সা প্রডিউসারের নেই, এখন গরিব আদমি আছি প্রডিউসার, তো যেই কারণে আমরা ডিমের যে ফ্লাপগুলো হয় সেইগুলো জ্বালিয়ে আমরা ধোঁয়া দিয়ে একটা এফেক্ট দেওয়ার চেষ্টা করছিলাম, ওখানে ভিডিওগ্রাফার বলেছিল। তো এইভাবেই শ্যুট হয়ে যায়। আমার মনে হয় যদি তোমার ইচ্ছা থাকে যে আমি এই জিনিসটা করব, তোমার যদি সেরকমভাবে বাজেট নাও থাকে, তুমি ঠিক ম্যানেজ করে নেবে। তো আমার ক্ষেত্রেও সেম জিনিস, তুমি দেখো ধোঁয়াটা শুধু দেখো তোমরা, ঠিক আছে। তো অনেকে তো ওই কী বলে স্মোকের যে মেশিনগুলো পাওয়া যায়, ওগুলো তো অনেক দাম হয়, তো এই মুহূর্তে তো অত টাকা সত্যি বলছি ক্ষমতা নেই আমাদের কারোরই। তো আমরা এইভাবেই শ্যুট করি যাতে লোকজনকে যাতে ঠিকঠাকভাবে এন্টারটেন করতে পারি। বাকি এবার আমরা বিটিএসে কী করছি, বিটিএস বলছি সরি, ওই দেখো আমার বাবা ওখানে দিচ্ছিল, যখন ধোঁয়াটা যখন উঠছিল, ওই কী বলবো ডিমের ফ্লাপ আর ওই ধুনোগুলো হাওয়া দিয়ে করছিল। তো এই কাজটার মধ্যে সবারই একটা ছিল, বাবা, ভাই, ফটোগ্রাফার, ঠিক আছে, আরও অনেকে। এই যে সেলফি তোলা দেখছো মানে আমাদের শ্যুট কমপ্লিট, আর আমার কাছে হচ্ছে প্যাক আপ সেলফি মাস্ট, প্যাক আপ বলে আমি সেলফি তুলবই প্রত্যেকটা শ্যুটে। তো যাই হোক, আমাদের শ্যুটটা পুরোপুরি কমপ্লিট হতে অনেক রাত হয়ে গেছিলো। আর এই ভিডিও শেষে একটা কথাই বলবো, তোমাদের যেটা ভালো লাগে লাইফে তোমরা সেটাই করো, হ্যাঁ সেটা অবশ্যই যাতে সৎ পথে করা হয়। তো আমার হচ্ছে এই শ্যুট ভালো লাগে, ঠিক আছে, মানে আমার গ্ল্যামার জগৎটাই ভালো লাগে। আমি যেটা জানি চেষ্টা করলে কোনো কিছু জিনিস বিফলে যায় না, তো আমার যেটা স্বপ্ন আমি জানি সেটা আমি একদিন না একদিন ঠিক অ্যাচিভ করতে পারবো, আর সেটা তোমরা সবাই দিনও যেমন তোমাদের সাথে আমি শেয়ার করছি তখনও শেয়ার করব, ওকে। আর তবে কি, আমাকে এই লক্ষ্য থেকে কেউ সরাতে পারবে না, সে যা কিছু হয়ে যাক না কেন, আমি আমার লক্ষ্যে কিন্তু পুরো স্থির আছি আর থাকবো। আর এই যে দেখতে পাচ্ছ শ্যুটের পরেও কিন্তু খাটতে হয়, শুধু যে মেকআপ করে নাচানাচি করি তা নয়, আমাদের সবাইকে শ্যুটের পরে খাটতে হয়। এই যে ব্যাগ গোছানো, লাইট সেট আপগুলো ঠিকঠাক করে রাখা, কারণ আবার আমাদের পরে শ্যুট থাকবে, তো সেইগুলো ঠিকঠাক করে না রাখলে তো আমাদেরই প্রবলেম হবে, তাই না। তো এটাই হচ্ছে কথা, তোমরা সবাই সাপোর্ট করো ইনফ্লুয়েন্সার আদ্বিকাকে, আদ্বিকা রিয়েলকে, আমার পুরো টোটাল যারা মেম্বার থাকে তাদের সবাইকে। আর এই আমাদের পুরোপুরি প্যাক আপ হয়ে গেছিলো, তারপরে আমরা খাওয়া দাওয়া করে টাটা বাই বাই হয়ে যাচ্ছিলাম। এই হচ্ছে আমাদের পুরো টোটাল একটা কি বলবো শ্যুটের পুরো তোমাদেরকে একটা ভ্লগ বানিয়ে দেখিয়ে দিলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। টাটা।